হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা অনেকেই আমাদের বাগান দেখতে চাও, তাই একটু ঘুরিয়ে তোমাদেরকে বাগানটা দেখিয়ে নিলাম। তবে আরেকটা সাইডে আরও গাছ আছে, সেই জায়গাটা তোমাদেরকে দেখানো হলো না, তবে ওটাও পরে তোমাদের দেখাবো। পুরনো বন্ধুরা অবশ্যই সেই সব জায়গাগুলো তোমরা দেখেছো। তবে এখন কিন্তু ফুল তুলনামূলক অনেকটাই কমে গেছে। জানি না কেন, অনেকটাই কিন্তু, যেমন টগর ফুল গাছে প্রচুর ফুল ফুটতো সেটা কমে গেছে। তবে কাঞ্চন ফুল গাছে কিন্তু এখন প্রচুর হারে কাঞ্চন ফুল ফুটছে। এই দেখো। তারপরে সব ফুল তুলে চলে আসলাম পুজো দিতে। আর তোমাদেরকে ফুলগুলো একটু দেখিয়ে নিই। আর তোমাদেরকে না এরকম ফুল বা ঠাকুরের আসন না দেখালে আমার খুব একটা ভালো লাগে না, তাই একটুখানি দেখিয়ে নিলাম। আর এই দেখো, নানা কালারের জবাতে আমার যে ফুলের সাজিটা আছে একদম ভরে আছে, তাই না? এত ভালো লাগে দেখতে নানা কালারের ফুলগুলো। সত্যি সকাল সকাল যেন চোখটা একদম ভরে যায়, তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর এই দেখো, এই দুটো কালারের জবা ভীষণ ভালো লাগে। দুটো বলবো না, তিনটেই বলবো, কেননা ওই লক্ষ্মী জবাটাও কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। তো এই দেখো, পুরো সাজিটা সুন্দর লাগছে দেখতে, তাই না? তোমাদেরকে যে বললাম। তারপরে এই যে আমার একদম আসন সাজানো কমপ্লিট। আর কেমন হয়েছে আজকের আসন সাজানোটা তোমরা কিন্তু অবশ্যই বলো। একদম পুরো নানা কালারের ফুলে পুরো আসনটা একদম ঝকঝক করছে, তাই না? আমারও ভীষণ ভালো লাগে সাজানোর পর আসনটা দেখতে। তোমরা শুনলে হাসবে। আমি আসন সাজানোর পর বাবামণিকে জিজ্ঞাসা করি, বাবামণি আজকে তোমার আসন সাজানোটা কেমন লাগলো? আর ফটো থেকে বাবামণি যেন বলছে আমাকে যে, বাহ, আজকের আসনটাও তুই প্রত্যেক দিনের আসনের মতনই খুব সুন্দর সাজিয়েছিস। লাগলো না পাগলামি? এটা কিন্তু সত্যিই করি। তারপরে চলে আসলাম হচ্ছে ব্রেকফাস্ট বানাতে। আর এখানে আমি আজকে বানাচ্ছি সুজি আর ডিম দিয়ে চিলা। তো তার জন্য এখানে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে পেঁয়াজ, টমেটো, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, আর দিয়েছি হচ্ছে ডিম। ব্যাস, তারপরে সুন্দর করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে গ্যাসের চুলাতে দুটো ফ্রাইড প্যান বসালাম। তো তারপরে এই যে চিলাগুলো দিয়ে দিয়েছি। আর চিলাগুলো দেখতে কি সুন্দর লাগছে, তাই না? একদম কালারফুল লাগছে। তো অন্যদিন আমি দই দিয়ে বানাই, আর আজকে না আমি ডিম দিয়ে বানাচ্ছি। অনেক দিন ডিম দিয়ে খাওয়া হয় না, তো ভাবলাম আজকে একটু ডিম দিয়েই বানাই। তো এই যে দুটো জায়গাতে বসিয়ে নিলাম, তার ফলে কি তাড়াতাড়ি হয়ে যাবে। নাহলে না আমার চিলা বানাতে এই একটাই অধৈর্য লাগে যে অনেকক্ষণ টাইম লাগে। তো তার জন্য আমি কি করি, সবসময় দু জায়গাতেই চিলা বানাই। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, যখন আমি চিলা বানাই সবসময় দুটোতে বানাই। ওই একটাতে বসাতে গেলে আমার ধৈর্য এত হারা হয়ে যায়, তখন মনে হয় দু তিনটে বানানোর পর দূর গ্যাস বন্ধই করে দিই। তো এই যে চিলাগুলো বানিয়ে নিচ্ছি। আর আয়ুষ তো গেছে জিমে, ও আসবে। তো আজকে একটুখানি ভালো খাবারই বানাচ্ছি, কেননা ওর ব্রেকফাস্টটা একটুখানি টেস্টি টেস্টি হতে হবে আর কি। তো ওকে এই যে দিয়ে দিলাম ব্রেকফাস্ট। আর অন্য কিছু দিলে ও মানে চাউমিন লাগবে, নাহলে এইসব জিনিস লাগবে। মানে রুটিও একদমই সকালবেলা খেতে চায় না। তাও রুটি তো তাও খাবে, কিন্তু পরোটা লুচি দিলেও পছন্দ করে না। আর এখানে প্রোটিন পাউডার দিয়ে দিয়েছি ওকে, যেহেতু জিম থেকে আসলো। তবে আজকে একটু চিট ডে হিসাবে ধরা যেতে পারে, তার কারণ হচ্ছে আজকে একটু তেলে ভাজা খাবারই দিলাম ওকে। তো এই যে, আর চাউমিন হলো আমি একদমই কম তেল দিয়েই বানাই, আর চিলাটাও কিন্তু কম তেল দিয়েই বানিয়েছি। তারপর মাছালা এসেছিলো বাড়িতে, আর বাজার যাওয়া হয়নি, তো মাছালার কাছ থেকে নিয়ে নিলাম হচ্ছে কোকিলা, কি বলে এটা, খয়রা, কোকিলা খয়রা। আর হচ্ছে লোটে মাছ। মানে লোটে মাছের নাম শুনলে মাছালাকে তো আমি পেরোতেই দেবো না এইরকম, যেহেতু আমিও খুব ভালোবাসি খেতে আর আয়ুষও ভীষণ ভালোবাসে খেতে। তো তার জন্য এই মাছ দুটো হবে। তবে মাছগুলো এখন সুচিত্রা মাসি কেটে দেবে, আমি আর আজকে মাছে হাত দেবো না, যেহেতু লোটে মাছটা কম আছে, আর বেশি হলে আমিই কেটে নিই। তো এখানে দেখো লোটে মাছ আমার রান্না করা হয়ে গেছে। আর তোমাদেরকে তো বলেইছিলাম যে লোটে মাছ আমি সবসময় এইভাবে থালাতে করি। তার কারণ হচ্ছে থালাতে করলে না মাছগুলো একদম গোটা গোটা থাকে, ভাঙে না আর কি। আর কড়াই করতে গেলে তোমাদের নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো, কড়াইয়ের নিচটা লেগে যায় আর মাছগুলোও ভেঙে যায়। তো তোমরা কখনো এইভাবে ট্রাই করো। তারপরে চলে আসলাম একটা জিনিস তোমাদের দেখাই, চলো।
তোমরা নিশ্চয় দূরে দেখতে পাচ্ছ দুটো বুলবুলি পাখি, এই একটা বুলবুলি পাখি আর ওপরে আরেকটা বুলবুলি পাখি, মানে দুটো বুলবুলি পাখি কিন্তু এখানে আছে। তো নিচেরটা আশা করি মা বুলবুলি পাখি, কারণ মুখের মধ্যে একটা ইয়ে নিয়ে এসছে, মানে সুতো মতো কি মানে ঘাস মতো নিয়ে এসেছে, তার মানে মা বুলবুল পাখি। আর এই হলো বাচ্চা বুলবুল পাখি। কি কিউট দেখতে, তাই না? তো বুলবুল পাখিটা কিভাবে এখানে এসেছে সেটাও তোমাদেরকে বলি। আসলে আমাদের বাড়িতে একটা জায়গা আছে, মানে লাইট আছে আর কি। তো সেখানেই হচ্ছে বুলবুল পাখি আর কি প্রত্যেক বছর মানে বাসা করে, তারপর ডিম পাড়ে। তো ডিম পাড়ার পর কি হয়, যখন বাচ্চাটা বড় হয় তখন না ওপর থেকে নিচে পড়ে যায়। তো তারপরে পাপা যা করার করে, তোমাদেরকে সবই দেখাচ্ছি কি করে পাপা, আমরাও চেষ্টা করেছি সেভাবে রাখার। তো এই যে লাইটটা দেখতে পাচ্ছ, সব লাইটই মোটামুটি নিচের দিকে আর একটা লাইট ওপর দিকে আছে। তো যে লাইটটা হচ্ছে ওপর দিকে আছে সেই লাইটেই কিন্তু তো বুলবুল পাখিগুলো এরকম বাসা বাঁধে, আর প্রত্যেক বছরই কিন্তু ওখানে ডিম পাড়ে। তো ওই ওপর থেকে মানে ওই তিনতলার যে ঝাড়বাতির মতো আছে সেখান থেকে কিন্তু বাচ্চাগুলো একদম নিচে এসে পড়ে। তো ওরা যেহেতু উঠতে পারে না, একদমই ছোট, তো তার জন্য তো কি করা হয়, ওদের পায়ে না এরকম সুতো বাঁধা হয়, এই যে দেখো। তবে পাপা আরও সরু সুতলির মতো বাঁধে, আমি খুঁজে পাচ্ছিলাম না বলে আমি তাড়াহুড়ার মধ্যে কি করব, তো আমি এরকম আর কি কাপড়ের একটা সুতলি পেয়েছি। তো ওর মধ্যে কি করেছি, ওদের পাটা প্রত্যেক বছরই পাপাকে যেরকম দেখি প্রত্যেক বছরই এইভাবে বুলবুল পাখি বাচ্চার পায়ের মধ্যে এরকম সুতো আটকে ভারী জিনিস দিয়ে আটকে রেখে দেয়। যখন আর কি পাখিটা একটু উঠতে পারে তখন কি করে, আমরা সবাই মিলে দাঁড়িয়ে থাকি, তো ভালোভাবে আর কি আলবিদা জানাই পাখিটাকে আর কি। তো এই দেখো পাখিটা প্রচণ্ড ভয় পেয়ে গেছে, আসলে আয়ুষের হাতের মধ্যে এরকম আটকানো ছিল তার জন্য। তো আমি কিছুক্ষণ পর আবার এসেছি, দেখছি পাখিটা এখন ভালোভাবে বসে আছে। তো এই হলো আজকে আমরা মোটামুটি অনেকক্ষণ এই বুলবুল পাখির বাচ্চাটাকে নিয়েছিলাম। আর পাগুলো এত সরু যে আমি সুতোটা বাঁধবো কীভাবে আমি সেটাই বুঝতে পারছিলাম না। তো অনেক কষ্টে বেঁধে এইভাবে আমরা রেখেছি, আর আমরা কিছুক্ষণ পর পর এসে দেখে যাচ্ছি। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। আবার আসছি পরের একটা নতুন ভিডিও নিয়ে।